ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেটা সবার জন্যই ভীষণ স্পেশাল। আর ইউকেতে জানো তো ভ্যালেন্টাইন্স ডের দিন বাচ্চাদের স্কুলেও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হয়। এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার। আমার মেয়ে এখনো তো স্কুলে যায় না, বাট আমরা ওকে তো সকালবেলা আজকে লাইব্রেরিতে নিয়ে এসেছি। ওকে আজকে দেখো আমি রেড কালারের সোয়েটার পরিয়েছি ভ্যালেন্টাইন্স ডে বলে। লাইব্রেরিতে যদিও বা সেরকম কিছু হয় না, বাট যেসব বাচ্চারা স্কুলে যায় তাদের বাবা মায়েদের সাথে কথা বলি যখন ভীষণ মজা লাগে শুনে যে স্কুলেও নাকি বাচ্চাদেরকে সাজিয়ে গুজিয়ে গিফট দিয়ে পাঠানো হয়, এবং তারা স্কুলে গিয়ে একে অপরকে গিফট দেয়, টিচার্সদেরকেও গিফট দেয় এবং একটা সেলিব্রেশন করে। এটা ভীষণ মজার একটা ব্যাপার। এখানে সব জায়গায় আজকের দিনটা ভালোবাসার দিন হিসেবে উদযাপিত হয়, আর এখানেও কিন্তু সেটা খুব ভালোভাবে। আজকের ওয়েদারটাও দেখো এত সুন্দর এখানে। আজকে সূর্য উঠেছে সকাল সকাল, বেশ ভালো সানি ডে ছিল। তো আমি ভাবলাম লাইব্রেরির পরে আজকে আহানাকে একটু পার্কেও ঘুরতে নিয়ে যাই, কারণ সূর্য দেখতে পেলে এখানে আমরা বাড়িতে থাকার থেকে বাইরে ঘোরাটাই বেশি প্রেফার করি, কারণ ভিটামিন ডি এর অভাব কিন্তু এখানে খুব হয় মানুষের, আর যেটার জন্য সূর্যের আলোর ভীষণ দরকার পড়ে। আর এখন বাচ্চাদের ওর বন্ধুদের যারা একসাথে খেলতে আসতো তাদের সবারই রুটিন এত চেঞ্জ হয়ে গেছে যে সবসময় একসাথে কোঅর্ডিনেট করে খেলতে আসা হয় না, তাই ওর পার্কে আসাটা আজকাল অনেক কমে গেছে। সো আজকে ভাবলাম যে যেহেতু উইকডেতেই আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা পড়েছে, তাই ভাবলাম আজকে আমি আর মেয়ে একা কি করব, সকাল থেকে একটু আমরা একসাথে পার্কে ঘুরে আনন্দ। Piku. I want Piku. Ma. Ma. এই পালালো। স্কুইরাল গাড়িতে চেপে পড়েছে তোর। এই স্কুইরাল গাড়িতে চেপেছিস কেন? আনার বাড়ি যাবি? না, আমি যাবো বাইকে। দেখ ওই দেখো পিজিয়ানও বাড়ি যাবে বলছে। পিজিয়ান বলছে আনার সাথে বাড়ি যাব। নিয়ে যাবি বাড়িতে ওকে? এই দেখ এখানে দুটো পিজিয়ান এসছে, সব বাড়ি যাবে বলছে তোর সাথে। বলছে আনার সঙ্গে বাড়ি যাব। ধরো। কতগুলো পাখি এসে গেছে বাবা। আনার সঙ্গে সবাই বাড়ি যাবে বলছে তো। হ্যালো আনা। না না, বলছে হ্যালো আনা। ma pa fish isa ta ka ma pa isa ta re ka ma pa ra ti cha ta re ka ma pa ra isa ta re ka ma pa ra isa ta re ma ti isa। বাড়িতে এসে রান্না বান্না সেরে নিয়েছি, আর আজকে অর্পণের কোনো ছুটি নেই অফিসে। তো আমাদের সকাল থেকে অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই, আজকে আমরা বাড়িতেই আছি। বাড়িতেই রান্না বান্না খাওয়া দাওয়া করে আনন্দ করে করে আমি আর মেয়ে মিলে সকাল থেকে অনেক সময় কাটিয়েছি। মেয়েও দেখো কি সুন্দর নিজের মতো করে গান শোনালো তোমাদেরকে, সেটাও শোনালাম। তো এখন ও নিজের মতো করে খাওয়াটা আস্তে আস্তে শিখছে। তো রোজই আমি এভাবে ওকে লাঞ্চ টাইমে একা একা খেতে দিই। যতটা টাইম ও একা খায় ততক্ষণ আমি ওকে একাই খেতে দিই। তারপরে যখন দেখি যে ও আর খাচ্ছে না বা ছেড়ে দিচ্ছে, তখন আমি চেষ্টা করি যে আবার ওকে বাকি খাবারটা যদি ও খেতে চায় তাহলে খাইয়ে দিতে। তো এইভাবেই আমাদের দুপুরবেলাটাও দেবো তো মা, তোমারটা রান্নাঘরে রাখা আছে। কোথায় যাচ্ছে আন্না আজকে? বলো সাবির হ্যাপি বার্থডে তে, তাই না? কার হ্যাপি বার্থডে?
ইয়েস, আনার ফ্রেন্ডের আজকে হ্যাপি বার্থডে। আনা রেডি হয়ে গেছে যাবে বলে। কি সুন্দর লাগছে, প্রিটি গার্ল। মাও রেডি, আনাও রেডি। আমার সোনা, আমার সোনা, আমার সোনা। হেই গাইস, এখন আমাদের একটা এখানকার ফ্রেন্ড সাবি, তার বার্থডেতে যাচ্ছি আমরা। তো বাবা আর আনাও রেডি, আমরা এখন বেরিয়েছি, এখন যাচ্ছি সাবির বার্থডে সেলিব্রেশনে। বাড়ির কাছেই একটা জায়গায় হবে প্রোগ্রামটা, তো সেখানে যাচ্ছি। চলো যাই, গিয়ে তারপর সব দেখাবো ওখানে কিরকম হচ্ছে। আজকে এতই কাছে প্রোগ্রাম যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, এবং আনাও আমাদের সাথে আজকে হেঁটে স্ট্রলারে করে আর যাচ্ছে না, হেঁটেই যাচ্ছে, কোলে করে যাচ্ছে বাবার সাথে। তো চলো। এটা একটা বাচ্চাদের প্লে এরিয়া, এখানে পার্টির অপশনও রয়েছে, নাম জঙ্গল ভিআইপি। অনেকেই বার্থডে পার্টির জন্য এখানে বুক করে, সো এখানেই বার্থডে পার্টির প্রোগ্রামটা হবে। এসো আনা, আনা চলে এসো। হ্যাঁ এসো। আনা কি করছে? আমরা বার্থডে পার্টিতে চলে এসেছি এবং এখানে তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট নিজেদেরকেই করতে হয়, সমস্ত ডেকোরেশনও নিজেদেরকেই করতে হয়। তোমরা আমাদের বার্থডে পার্টিতেও দেখেছিলে যে আমরা সব কাজ নিজেরাই করছিলাম। তো এখানে ওরাও দেখো ডেকোরেশন করছে, এখন বাচ্চারা আসবে তার জন্য, এবং মোটামুটি গেস্ট সবাই চলে এলেও তারা ওয়েট করে ডেকোরেশন হওয়ার জন্য। তো এদিকে খাবারও দিয়ে দিয়েছিল, আমরা কিছু খাওয়া দাওয়া খেয়ে এনজয় করছিলাম। এবং এখানে একটা ভালো জিনিস ছিল, যেহেতু এটা একটা বাচ্চাদের প্লে এরিয়া, তো বাইরে বাচ্চাদেরকে খেলার জন্য বেশ অনেক কিছু অপশন ছিল, সেখানে বাচ্চারা খেলছিল, এনজয় করছিল। আমরাও দেখো এভাবে এখানে ওয়েট করছিলাম কি ভেতরে ডেকোরেশনটা শেষ হয়ে গেলে তারপর আমরা ভেতরে যাব, এবং ভেতরে তারপরে বার্থডে প্রোগ্রামটা হবে। তো দেখো আস্তে আস্তে সমস্ত ডেকোরেশন হয়ে গেছে, আমরাও একটু একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ লিমিটেড টাইমের মধ্যেই এখানে প্রোগ্রামটা হয়। সবাই এক এক ঘন্টা বা 2 ঘন্টার জন্য এগুলো বুক করে প্রোগ্রাম করার জন্য। তো সেখানে আমাদের সবাইকে একসাথে হেল্প করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আহানা দেখো বসে বসে ভীষণ এনজয় করছে, সব ডেকোরেশন করা হচ্ছে এবং ও সেগুলো দেখছে। এদিকে সবকিছু সবাই হাত লাগিয়েই কাজ করছে দেখো। এরপর ফাইনালি আহানার ফ্রেন্ড যার বার্থডে আজকে, ওর নাম সাভি, ওর চলে এসেছে। ওকে কি মিষ্টি লাগছে দেখো, হ্যাপি বার্থডে সাভি, খুব ভালো থেকো। ওর আজকে 2 বছর বয়স হলো। আহানার আর ওর মধ্যে 1 মাসেরই পুরো এজ গ্যাপ দেখো, আগের মাসেই আহানার বার্থডে হয়েছিল আর এই মাসে ওর বার্থডে হচ্ছে। আর সমস্ত ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, জাঙ্গল ভিআইপি তে হচ্ছিল বলে এখানে জাঙ্গল থিমেই ওরা পুরো পার্টিটা রেখেছিল, তাই সমস্ত কিছু জাঙ্গল থিমের ওপরে এখানে বানিয়েছে। কেক, ডেকোরেশনের সমস্ত কিছু জাঙ্গল থিম ছিল। সব মিলে ভীষণ সুন্দর একটা ডেকোরেশন আয়োজন করেছিল ওরা। আর এখানে বাচ্চাদের জন্য ফল, চিপস, পিৎজা, অনেক রকমের খাবারের ব্যবস্থাও ছিল। আর প্লেটস গুলোও দেখো কি সুন্দর জাঙ্গল থিমের রেখেছে। বাচ্চারা কিন্তু ভীষণ মজা পায় এরকম ধরনের থিম বালা জিনিস থাকলে। আমার মেয়ে দেখো কি সুন্দর বসে বসে এখানে নিজের মতো করে ফল খাচ্ছিল। ও বিকেল বেলা এমনিও রোজ ফল খায়, আর প্রোগ্রামটা বিকেলেই ছিল। তো একবার বসে বসে এখানে ফল খাচ্ছে, আর এখানে আমরা কেক কাটিং এর প্রোগ্রামটাও দেখতে পাচ্ছি। তো এখন কেক কাটিংটা হবে ওর। কেক কাটিং অব্দি প্রোগ্রামটা খুব সুন্দরভাবেই হয়েছিল, বাট বাচ্চাদের মুড এখন এই বয়সে বোঝা ভীষণ মুশকিল, ওরা কখন কি চায়। তো এখন একটু সাবি ক্র্যাঙ্কি হয়ে গেছিল, হয়তো ওর খিদে বা ঘুম কোনো একটা পেয়েছে, বা এত লোকজন দেখে হয়তো একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল, তাই ওকে সবাই শান্ত করতে একটু সাইডে নিয়ে গেছে। ততক্ষণ এখানে অন্যান্য বাচ্চারা বসে খাওয়া দাওয়া করছে, এনজয় করছে, আমার মেয়েও খাচ্ছে আর ফটোশুটও চলছে। দেখো ও একটুখানি মুড অফ হয়ে গেছিল বলে কান্নাকাটি করছিল, তারপরে এখানে এসে আবার কিছুক্ষণ পরে ওকে খাবার দাবার দেওয়া হয়েছে, হয়তো ওর খিদেই পেয়েছিল সেজন্য ও কাঁদছিল। তারপর একসাথে বসে আহানাও খাচ্ছিল আর সাবিও সেখানে খাচ্ছিল। তো আহানার সমস্ত প্রথমে ফল আর ওই শসা এগুলো খেয়েই পেটটা বেশ ভরেই গেছিল।
তো ও বাকি জিনিসগুলো একটু একটু করে টেস্ট করার জন্য নিয়েছে ঠিকই, বাট খুব একটা খাইনি। বাট বাচ্চাদের কাছে এই একা হাতে বসে খাওয়াটাই একটা বড় ব্যাপার। আমি খুব গ্ল্যাড যে আমি কয়েকদিন ধরে ওকে একা একা বাড়িতে বসে খেতে দিচ্ছি, এবং তার জন্যই আজকে ও এখানে বসে একা সুন্দর করে চামচ দিয়ে চেয়ারে বসে বসে একা একা খাওয়ার প্র্যাকটিস করছিল। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। ওর বাবা যখন ওকে খাইয়ে দেবে বলছিল তখন ও একদম বলেছে না আমি একা একা খাবো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এখানে অনেক গিফটস পেয়েছে আহানা, সেগুলো নিয়ে অনেক মজা করে খেলছিল। আর যাওয়ার আগে এখানে সবাই একটা করে গিফট দেয়, রিটার্ন গিফট, সেটাও আহানা পেয়েছে। पैक करेंगे पूरा प्रोग्राम। अच्छा चॉकलेट, हाँ चॉकलेट। প্রোগ্রামটা যেহেতু 2 ঘন্টার হয় তাই কি চোখের নিমেষেই প্রোগ্রামের টাইমটা শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো এখান থেকে বেরানোর আগে সব বাচ্চারাই একটা করে খেলনা দেখতে পাচ্ছে এবং সেই প্লে এরিয়া গুলোতে গিয়ে খেলতে চাইছে। আমার মেয়েও একটা করে প্লে এরিয়া যাচ্ছে এবং বলছে যে এখানে একটু খেলি, এখানে একটু খেলে নি। এভাবে ওদেরকে আস্তে আস্তে বাইরে বার করতে হচ্ছে। কারণ কি এখানে প্রোগ্রামও শেষ হয়ে গেছে এবং এটার ক্লোজিং টাইমটাও 6টার সময় বন্ধ হয়ে যায়। তো সন্ধ্যে 6টার মধ্যেই জায়গাটাই বন্ধ হয়ে যাবে, তো সব বাচ্চাকে এখান থেকে বাইরে বের করতেই হবে। যে বাচ্চাটার বার্থডে সাভি, ওরাও দেখো এখানে বসে সবাই একই অবস্থা। তারপরে ওরা এই সামনেই থাকতো, তো সেখানে আমাদেরকে বললো যে চলো সবাই মিলে ঘরেও যাই, কারণ ঘরে ওরা একটু ডিনারের ব্যবস্থাও করেছে আমাদের জন্য। ওখানে জাস্ট বাচ্চাদের বার্থডে সেলিব্রেশনের জন্য বুক করেছিল, বাকি ওরা বাড়িতেও আমাদেরকে ডিনারের জন্য আবার ডেকে নিয়ে এসেছে। এখন আমরা বাড়িতে এসেছি এবং এখানে এসেও বাচ্চারা নিজেদের মতো অনেক এনজয় করছে এবং আমরাও আমাদের মতো করে অনেকটা গল্প করতে পারছি, কারণ ওখানে 2 ঘন্টার মধ্যে ডেকোরেশন করে তারপরে সমস্ত পার্টির প্রোগ্রাম করতে করতেই চোখের নিমেষে টাইম শেষ হয়ে গেছিল। আর সবারই বাচ্চা রয়েছে তাই বসে আরামসে গল্প করার কোনো সুযোগই হয়নি। এই এখন বাড়িতে এসে আমরা সবাই মিলে এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি খেলনা দিয়ে, ওরা নিজেদের মতো করে খেলছে। আর আমরা এক একজন এক এক জায়গায় গ্রুপ করে বসে মেয়েরা একদিকে ছেলেরা একদিকে গল্প করছি। সো এভাবেই আমাদের এই ভ্যালেন্টাইন্স উইক, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনও হয়ে গেল বলতে পারো। কারণ এখানে আলাদা করে ভ্যালেন্টাইন্স সেলিব্রেশন করার মতো আমাদের সেরকম কোনো প্ল্যানও ছিল না। এই প্রোগ্রামটা থাকাতে এটাই আমাদের একবারে সবকিছু সেলিব্রেশন হয়ে গেল সাবির বার্থডের মাধ্যমে। আর খুব ভালো একটা বিরিয়ানি সাথে মিষ্টি রায়তা সবকিছু অর্ডার করেছিল ওরা আজকে। তো সব মিলে খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছিল। সব শেষে সব মিলে একটা দারুণ প্রোগ্রাম এনজয় করলাম, এটা অবশ্যই বলবো আমি। এবং থ্যাংক ইউ সোনালি, হ্যাপি বার্থডে সাভি অ্যান্ড সান্তানজি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। আর এই ব্লগটা আজকে আমি তোমাদের জন্যই বানিয়েছিলাম, অবশ্যই তোমরা দেখো এবং জানিও কেমন লাগলো। আর বাকি আমার চ্যানেলের বন্ধুদেরকেও বলবো তোমরাও আমাদের এই ব্লগটা দেখো, তোমাদের কিরকম ভ্যালেন্টাইন্স ডে কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, বা তোমাদের ভিডিও লিংক থাকলে আমার কমেন্ট বক্সে শেয়ার করো, আমি অবশ্যই চেক করে দেখবো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। দেখা হবে নিশ্চয়ই আবার নেক্সট ব্লগে। আর আজকে এটা হলো আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের ব্লগ। এবার এখান থেকে আস্তে আস্তে বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছে। বাচ্চারা এনজয় করার পরেও দেখো মানে ক্লান্ত হয়ে গেছে, তবুও বাড়ি যেতে চাইছে না, ওরাও অনেক মজা করেছে সবার সাথে সবাই। বাট এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আন্টিকে বাই বাই করো আনা, আন্টিদেরকে এই যে আন্টি बाय बाय করছে। आपके पास सेल लिस्ट और जो खुद मंकी खाबो जूस खाबो कि मंकी खाबो मंकी खाबो कि जूस चलो तुमने मामा का बात माना, खाना खाया, मंकी घर पे खाबो नॉट हियर ओके। स्कूल भी जो तो जाना नहीं नहीं घर पे इन योर हाउस। हाँ मंकी खाबो घर पे ओके। এটা থ্যাংক ইউ বলে ব্যাগে রেখে দাও। कल खाबो कल मॉर्निंग में खाबो ओके। हाँ कभी हाई फाई एक और है बिहार के हाई फाई से गुड नाइट टू सभी। सभी कहाँ पे मुझे अभी नहीं अच्छा लगता मैं এটা হচ্ছে আহানার রিটার্ন গিফট।
পার্টি থেকে আহানা রিটার্ন গিফটটা নিয়ে বাড়ি এসেছে, ওর আন্টি ওকে দিয়ে। থ্যাংক ইউ সোনালি আন্টি বলে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ করছি। সাবি তো বাড়ি আসার আগেই শুয়ে পড়েছিল, ও খেতে বসেই ঘুমিয়ে পড়েছিল। বাট আমার মেয়েকে দেখো, এত এনার্জি, সারাদিন এত কিছু করার পরে ও কোথা থেকে এত এনার্জি পায় জানি না। আমরা বাড়ি চলে এসেছি, তারপরেও ওর ঘুম পায়নি এখনো। প্রায় রাত্রি আজকে 12টা বাজতে চলেছে, এখনো ওর চোখে ঘুম নেই। বাবাকে বলছে, বাবা এখন রাত্রিবেলাতে আমার সাথে একটু ফুটবল খেলো। সো যেহেতু এবার উইকেন্ড আসছেই, তাই ওর বাবা আর ওর মন রাখার জন্য রাত্রিবেলাতেও একটুখানি ওর সাথে খেলে নিল বল। তারপরে একসাথে শুতে যাবে, যাতে ও আর কিছু ডিমান্ড করতে না পারে। কারণ না খেলা অব্দিও ততক্ষণ বলতে থাকবে যতক্ষণ না ওর বাবা ওর সাথে খেলবে। রোজ বাবার সাথে এই খেলার মুহূর্তটা ওর জন্য ভীষণ মজার, তাই ওর বাবাও এই সুযোগটা মিস করতে চায় না। ওর বাবাও খুব মজা পায় ওর সাথে খেলে। আমারও ভালো লাগে দুজনকে এভাবে একসাথে দেখতে। সো ফাইনালি অনেক মজা করার পর এবার তাকে বিছানায় নিয়ে আসা হয়েছে শোয়ার জন্য। সো চলো, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।